হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক ভর্তা রেসিপি। তোমরা ধরো বাজারে গেছো আর বাজারে গিয়ে দেখো মাত্র 150 গ্রাম চিংড়ি মাছ পড়ে আছে, তাহলে তোমরা কি করে পুরো পরিবারকে খাওয়াতে পারবে, ওটারই আজকে একটা ট্রিক শেয়ার করছি আমি। তো প্রথমেই আমি মুসুর ডালটাকে জলে ভিজিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলোকে বেছে সাফ করে নিয়েছি। এখানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটাকে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি। এরপরেই প্রেসারে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ছেড়ে নিলাম আমি মুসুর ডালটা। ওইখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো কুচি, 2 থেকে 3 পোয়া রসুন, হাফ কাঁচা লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজ। দিয়ে দেবো একটু নুন, সামান্য পরিমাণ হলুদ। এটা ভালো ফ্লেভার আনার জন্য দিলাম। এরপরেই প্রেসারের ঢাকনাটা আমি লাগিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে রেখে দেবো। একটু মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। এরপরেই আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গোটা রসুন ভেজে তুলে নেব। একে একে আমি ভেজে নেব শুকনো লঙ্কা, পেঁয়াজও। এরপরে ভেজে নেব আমি শুকনো লঙ্কাগুলোও ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও সেভাবে ভেজে নিয়ে তুলে নেবো একটা থালাতে। এরপরেই আমি হামানদিস্তা দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে থেতো করে নেব। এটার সাহায্যে খুব সুন্দর থেতো হয়ে যায়। আমি একে একে সবগুলোই থেতো করে নেব। চিংড়ি মাছটা দেখুন ভালো করে থেতো করা হয়ে গেছে আমার। এরপরেই আমি ভেজে রাখা রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে ওইখানে আমি সিদ্ধ করে রাখা মুসুর ডালটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম ওইখানে থেতো করে রাখা ভাজা চিংড়ি মাছটা, আর সবশেষে দিয়ে দিলাম আবারও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণ লেবুর রস আর কাঁচা সর্ষের তেল। এরপরেই গরম ভাতের সাথে মেখে পেটে পুরে নিলাম। টাটা।